নমস্কার, আমি সুতপা নিয়ে এসেছি একটা নতুন স্কোয়ার শেপের কেকের ডিজাইন। খুবই সুন্দর, দেখুন ঝটপট করে নেওয়া যায়। প্রথমে আমি কী করেছি, একটা 8 ইঞ্চির স্কোয়ার কেক টিনের মধ্যে হোমমেড 250 ml এর কাপের 2.5 কাপ মতো প্রেমিক্স নিয়ে আমি কেক বানিয়েছি। এটা আমি 2 পাউন্ডের কেক বানাচ্ছি। তো প্রথমে কেকের কর্নারগুলোকে কেটে আমি লেয়ার কাটিং করছি। দেখুন এটা হোমমেড প্রেমিক্স দিয়ে বানানো, কত সুন্দর জালি হয়েছে। এটা খেতেও খুব সুন্দর হয়েছে, খুব নরমও হয়েছে, সফট হয়েছে। হলো হোমমেড প্রিমিক্স দিয়ে বানিয়েছি আমি। এবার এই যে হোমমেড প্রিমিক্স কি জিনিস যারা জানেন না তারা আমার সঙ্গে থাকুন, আপনারাও ধীরে ধীরে সব কিছু জেনে যাবেন, কেক বানাতেও শিখে যাবেন। প্রথমে আমি কী করেছি, লেয়ার কাটিং করার পরে সবথেকে উপরের লেয়ারটা আমি নিচে দিয়েছি, আর পাইনাপল ক্রাশ আর জল দিয়ে একটা সিরাপ বানিয়ে ওটাকে শোক করে নিয়েছি। তারপর কি করেছি, ক্রিম দিয়ে এটাকে লেয়ারিং করছি। এবার কী করতে হবে, পাইনাপল ক্রাশ আছে বলে, এটা ক্রাশ একটা বাজারে কিনতে পাওয়া যায় জ্যামের মতো। এই যে যারা জানেন না, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্যই বলছি আমি। এটা আমি মালালসের ক্রাশ ইউজ করি, র ম্যাটেরিয়ালসের দোকানে সব পাওয়া যায়। এবার দ্বিতীয় লেয়ারটা ওর উপরে দিলাম। প্রথমে লেয়ারিং দেওয়ার পরে না কী করতে হবে, কর্নারগুলোকে আগে কেক ক্রিম দিয়ে ফিল করতে হবে। দেখুন আগে কিন্তু শোক করব না। কেন ফিল করব, কারণ যদি ফিল না করি তাহলে ওই কর্নারগুলো শোক আগে করলে কর্নারগুলো বসে যাবে, তখন কেকটা মাঝখানটা উঁচু হয়ে যাবে। আগে ফিল করার পরে শোক করতে হবে। শোক করলাম, তারপরে আমি এই যে ক্রিম দিয়ে এটাকে লেয়ারিং করছি, মানে ক্রিম দিচ্ছি। তারপরে আমি ক্রাশ দিয়ে এটাকে স্প্রেড করছি, মানে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি একদম সবার নিচে যে লেয়ারটা ছিল সেটাকে সবার উপরে দিলাম। তারপরে ক্রিম দিয়ে কর্নারটা ফিল করে নিয়ে এটাকে শোক করে নিলাম। আমার যেটুকু সিরাপ ছিল সেটুকু পুরোটা দিয়ে এটা শোক করে নিলাম। শোকটা খুব জরুরি, কেননা শোকটা দরকার ক্রিমটা সফট হওয়ার জন্য। তারপরে কেকটাকে আমি ফ্রিজে রেখেছিলাম 5 মিনিটের জন্য। ততক্ষণে রেখেছিলাম যতক্ষণ এই পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরছিলাম। তারপরে ক্রিমটাকে আইসিং করার জন্য আমার চারপাশ দিয়ে শুধু ব্যালেট নাইফ নিয়েও কিন্তু আমি ক্রিমটাকে মানে চারপাশে দিতে পারি, কিন্তু তাতে কী হবে, ক্রিম অনেক বেশি হয়ে যাবে, বরাবর সব জায়গায় সমান পড়বে না, কোথাও বেশি কোথাও কম হয়ে যাবে। তো একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে ফিল করলে তারপরে চারপাশে দিলে এর কর্নারগুলোও ভালো আসে। কারণ আমরা যারা হোম বেকার তারা জানি একটা স্কোয়ার শেপ কেকের কর্নার আনা শার্প করা খুব কঠিন ব্যাপার। রাউন্ড কেক কিন্তু সহজেই হয়ে যায়, কিন্তু স্কোয়ারের কর্নার আনা যায় না। তারপর এই ক্রিম দিয়ে ফিল করার পর আমি এই যে ব্যালেট নাইফ নিয়ে চারপাশটা সমান করে দিচ্ছি। এটা করা জরুরি, কারণ তা না হলে কোথাও ফাঁকা থেকে গেলে যখন আমি স্ক্র্যাবার টানবো সেই ফাঁকা টাকা জায়গাটায় বাবল চলে আসবে, তাই না? সেই জন্য আগে ব্যালেট নাইফ দিয়ে সমান করতে হবে। আমারও অনেকটাই সময় লেগেছিলো, আমি মাঝখানে একটা জায়গা কেটে দিয়েছি, বা কারণ তা না হলে অনেকটাই সময় হয়ে যাচ্ছিলো, দেরি হয়ে যাচ্ছিলো। তারপরে আমি স্ক্র্যাবার দিয়ে এটাকে টেনে দিয়েছি। স্ক্র্যাপার দিয়ে টানার পর এবার এই কেকটা না আমার হাজব্যান্ডের অফিসে ছিল, মানে একজন রিটায়ার্ড করছিলেন তিনি। পরের দিন আমার হাজব্যান্ড বলে, রাত্রেবেলায় বলছে আমাকে যে পরের দিন তার অনুষ্ঠান, কিন্তু তার জন্মদিনও সেদিন। তো আমি ঝটপট তখন তাড়াতাড়ি এদিকে রাতে রান্নার খাবার করবো, এদিকে কেক বানাবো, ঝটপট প্রিমিক্স ছিল বলে বাড়িতে, কারণ বিপদে না পড়লে আমি বাজারে প্রিমিক্স ইউজ করি না। তো সেই প্রিমিক্স দিয়ে ঝটপট কেক বানিয়ে এটা করা হচ্ছে। সেই জন্য আমি অতটা ফিনিশিং করার সময় পাইনি। তখন মাথায় বুদ্ধি আসলো যে ফিনিশিং করা যাবে না, কিন্তু আমি এমনভাবে কেকটা বানাবো যাতে মনে হবে যে এটা ফিনিশিং, মানে ফিনিশিং পুরো সুন্দরভাবে। তো সেইভাবেই যাদের হাতে এরকম খুব অল্প সময় থাকবে অথচ ঝটপট কেক দিতে হবে, কী করে ফিনিশিং করা যায় সেটা দেখিয়েছি। এবার এই ক্রিমের মধ্যে না আমি আইস ব্লু কালার নিয়েছি 2 ড্রপ। আইস ব্লু কালার নেওয়ার পরে এটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরছি, কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে আমি কোনো নজল ইউজ করিনি। কেন ইউজ করিনি সেটা আমি পরে বলছি, ঠিক আছে? আর সেই দিনে আমার আরেকটা কেকের অর্ডার ছিল, যেটা 1 পাউন্ডের পাইনাপল ফ্লেভারের কেক, সেটাও আমি ভিডিও দিয়েছি, যারা দেখেন তারা দেখবেন, দেখে আসুন। এবার সেই কেকটার যে ক্রিমটা ছিল সেই ক্রিম আমি আর একটু ক্রিম আর গ্রিন কালার দিয়ে আমি ওটাকেও রেডি করলাম। এবার যেটা করব, যারা নতুন জানি না তাদেরকে বলে দিই, পাইপিং ব্যাগের মধ্যে প্রথমে একটা পাইপিং ব্যাগ নিতে হবে, তারপরে এই যে মাথাটা একটু কেটে নিতে হবে। এখানে নোজেল আমি ইউজ করেছি নূরের R11 নোজেল, যেহেতু আমি একটা রোজ ফ্লাওয়ার বানাবো। তো নোজেলটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। তারপর ক্রিম দেওয়ার জন্য এই যেহেতু এটা আমি নজল ইউজ করিনি, তাই প্রথমে একটুখানি, কেন ইউজ করিনি এই কারণে ইউজ করিনি যে একটুখানি ক্রিম দেবো, তারপরে আমি ওই সাদা ক্রিমটা ওর মধ্যে লাগাবো। হলো? এবার আমার এটা না পাইনাপল ইমালশান দেওয়া, যার জন্য ক্রিমটা হোয়াইট দেখাচ্ছে না, একটু অফ হোয়াইট কালার, মানে একটু ইয়েলো দেখা যাচ্ছে না, ওটা পাইনাপল ইমালশান দেওয়া আছে। এবার ইমালশান হচ্ছে যেখানে কালার আর এসেন্স দুটোই দেওয়া থাকে তাকে ইমালশান বলে। যারা নতুন বিগিনার যারা জানেন না তাদেরকে বলে দিলাম। এবার এটা আর একটা রোজ নোজেল নিয়েছি। এই নোজেলটার আমি কোনো নাম্বার জানি না, এটা আমি এমনি পেয়েছিলাম দোকানে, নিয়ে চলে এসেছি। সেটাতে ওই 2টো কালার ইউজ করলাম। এবার এই 2টো কালার আমি কেন ইউজ করলাম সেটাই আমি এই ফ্লাওয়ারটাই দেখাবো। যদিও না এই ফ্লাওয়ারটা আমার শেষ পর্যন্ত কেকের কোথাও নেই, কেননা ফ্লাওয়ারটা পড়ে গেছিলো, কী হয়েছিল সেটা দেখতেই পাবেন। এই যে আমি প্রথমে একটা লম্বা এই যে পরপর বানিয়ে ফেলেছিলাম, লম্বা উঁচু করে। তারপর নিচু এই R11-এর সরু পাশটা কিন্তু উপরের দিকে থাকবে আর মোটা পাশটা নিচের দিকে থাকবে। ওইভাবেই কিন্তু ফ্লাওয়ারগুলো বানাতে হবে, যেমনটা আমরা রোজ বানাই,
ঠিক আছে। তারপরে এইভাবে যেভাবে দেখাচ্ছি আমি এইভাবেই বানাতে হবে। দেখুন এই যে দুটো কালার ইউজ করেছিলাম কি জন্য, এই জন্য এই যে ভিতরটা হালকা ব্লু বাইরেটা হোয়াইট আসছে, যখন এই ফ্লাওয়ারটা হবে মানে পুরো আমি এরকম পাপড়ি বানাতে 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 নিচে পর্যন্ত যেতে হবে, মানে একটা বড় ফ্লাওয়ার হবে আর সেই ফ্লাওয়ারটা খুবই সুন্দর দেখতে লাগবে। কিন্তু আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত আমার এই ফ্লাওয়ারটা হাত থেকে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়। আমি ফ্লাওয়ারটা সুন্দরই বানানো হচ্ছিল কিন্তু দেখাতে গিয়ে মানে ক্যামেরায় দেখাতে গিয়ে এতটাই হাত নিচু করে ফেলেছে, আমার খেয়ালই নেই যে আমার হাতটা এতটাই কাত হয়ে গেছে যে ফ্লাওয়ারটা ধাপ করে নিচে পড়ে যাবে। কিন্তু এইভাবে পাপড়ি বানাতে কিন্তু যারা চেষ্টা করবেন, ট্রাই করবেন এইভাবে পাপড়ি বানাতে বানাতে, যদি যেভাবে দেখালাম এভাবে করতে করতে পাপড়ি বানাতে বানাতে নিচে পর্যন্ত আসলে ফ্লাওয়ারটা হয়ে যাবে। আমি পরে আরও এই ফ্লাওয়ার নিয়ে আসবো, অনেক রকম ফ্লাওয়ার নিয়ে আসবো, সঙ্গে থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করবেন। গেল তো। এবার দেখুন পরে আমি ওটাকে সরিয়ে ফেলেছি, তারপরে আবার একটা নজলে যে আমি কালার ভরেছিলাম সেটা দিয়ে এই দেখুন ঠিকভাবে এই যে গোলাপ বানাতে থাকলাম, একটার পিছনে একটা, দেখুন পরপর কিন্তু একটার পিছনে একটা বানাতে গেছি। হলো, এটারও ক্ষেত্রে কিন্তু সরু দিকটা উপরের দিকে থাকবে, মোটা পাশটা নিচের দিকে থাকবে। হলো, এই যে এই ধরনের গোলাপ ফুল বা আরও অনেক রকমের গোলাপ ফুল যেগুলো বাটার ক্রিম দিয়ে বানানো যায়, এমন অনেক ফ্লাওয়ার আছে যেগুলো আমি হুইপ ক্রিম দিয়ে বানিয়ে দেখাবো। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকলে যারা নতুন কেক বানানোর ইচ্ছা আছে, যারা শিখতে চাইছেন কেক বানানো কিন্তু অনেক কিছু অনেক সময় হয়ে ওঠে না, অনেক কিছু জানি না, আমার সঙ্গে থাকুন, ধীরে ধীরে অনেক কিছু শিখতে পারবেন। আমিও বলছি আপনারা কেক বানানো শিখেই যাবেন। এই দেখুন দেখছেন আমি একই গোলাপ আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এই গোলাপটা 3টে বানিয়েছিলাম, আর একটা গোলাপের ভিডিও না সেটা আমার ক্যামেরা অন করা হয়নি, সেটা গ্রিন কালার। যখন আমি কেকটা বানাবো মানে শেষে যখন ফাইনাল টাচে দেখবেন তখন দেখবেন সেখানে একটা গ্রিন ফ্লাওয়ার আছে। গ্রিন ফ্লাওয়ারটাও ঠিক আমি এইভাবে বানিয়েছি, শুধু ওই গ্রিনের মধ্যে আর একটু গ্রিন, এক ড্রপ গ্রিন দিয়ে দিয়েছি। হলো, দুটো সুন্দর গোলাপ ফুল হয়েছে, খুবই সুন্দর। একটু প্র্যাকটিস করতে হবে শুধু। এবার আমি বানাবো একটা বৃন্দাবনী ফুল, ওই যে রোজ নজল, ওটাকেই আমি ওই যে গুঁড়িয়ে এটা কিভাবে বানালাম, এটা শুধুমাত্র দেখতে হবে, বারবার দেখতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে, করতে করতে হয়ে যাবে। আমারও অনেকবার প্র্যাকটিস করতে হয়েছে, করতে হওয়ার পরেই আজকে হয়েছে। আপনাদেরও প্র্যাকটিস করতে হবে অনেকবার, তবে শিখতে হবে। তবে আমি যদি আরও অনেক নতুন নতুন ফ্লাওয়ার বানাতে শিখতে চান, আপনারা দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো কোশ্চেন থাকলে যদি আমার জানা থাকে আমি তার উত্তর দেবো। হলো, এবার এই যে এবার দেখুন আমি কেকটাকে বের করেছি, এবার এই ক্রিমটাকে ফুলটাকে আমি লাগালাম। এবার গ্রিন কালারটাকে দিয়ে আমি এখানে একটু ডিজাইন করছি, চেষ্টা করছি, যেহেতু আমার সময় কম, আমাকে রাতের খাবারও বানাতে হবে, ঝটপট কাজ করতে হবে, কেকটাকে সেট করতে হবে, পরের দিন সকালে কেকটা নিয়ে যাবে হাজব্যান্ড। আমি না রিভিউ ভিডিওটাও দিয়েছি শেষে, আপনারা দেখুন, রিভিউ ভিডিও পাবেন যে অফিসে সবার কতটা ভালো লেগেছে কেক, সবাই বলেছে সবার খুব পছন্দ হয়েছে। আর এই যে আমি হলো এখানে এরপরে একটা কাজ আমি করেছি, যে গ্রিন ফ্লাওয়ারটা দিলাম, এরপরে যে আমি কাজটা করেছি কর্নারগুলোকে ঢাকার জন্য আমি একটা ছোটো স্টার নজল দিয়ে নিচে আমি মোদক করে দিয়েছি, মোদক নয় ওটাকে ঝিনুক ডিজাইন করেছি, আর কর্নারগুলোতে ঠিক কর্নার থেকে টেনে নিয়ে আমি ওই ঝিনুক ডিজাইন করেছি। আপনারা আমি দেখাবো, দেখবেন। আমি সেই ভিডিওটার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, সেই পার্টটা এক্ষুনি দেখাবো। সেটা এই যে এই পার্টটা দেখুন, নিচে ঝিনুক অর্ডার করেছি আর ওপরে আমি ঝিনুক ওই স্টার নজল দিয়ে ডিজাইন করে দিয়েছি। বোঝাই যাচ্ছে না? সঙ্গে থাকুন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি খেয়েছেন কি নিজে? কেকে ছবি দিয়েছিল আগে প্রথমে? না এসডিআর সাহেব, আপনি আগে ও সেই জন্য পরিবেশন করছেন। আপনি নেন কে খেয়েছে, খেয়ে বলছে আর নাকি না খেয়ে বলছে? ঠিক আছে, আচ্ছা আমি ভিডিও করার জন্য বাড়িকে শুনিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আমাদের দিলীপ দা এবারে বলছেন কেকটা হেভি হয়েছে। বলুন কেকটা হেভি হয়েছে।